সর্বোচ্চ গতিসীমা 40 কিলো। 40 কিলো ধরো। হর্ন বাজাবেন না। হেলমেট পরে গাড়ি চালাবেন। কোন হেলমেট সেটা আমরা জানি না। तू समझा नहीं तू समझा नहीं এরপরে আমরা মেইন কাজ, বিড়াল উড়াধুরা মারা যাবে না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। হ্যাঁ নাও। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা মোটামুটি সবাই দেখেছেন। এক্সপ্লিকেশনের যে সিয়াম, সে একটি মেয়ে সহ তার বন্ধুর বাড়িতে যায় বিয়ে খেতে, এবং বন্ধুর বউকে পাশে বসিয়ে বন্ধুকে কিছু খারাপ খারাপ লেখা দেয়, যেগুলো নেট দুনিয়ায় অনেক ভাইরাল হয় এবং মানুষ তাকে অনেক ছিছি করে বা মানুষ নেগেটিভ মন্তব্য করে। সে এটার জন্য ক্ষমাও চেয়েছিল। আগে ক্ষমা চাওয়ার ভিডিওটা একটু দেখেন। আচ্ছা গাইজ, গতকালকের একটা ভিডিওর কারণে সবাই অনেকে দেখলাম রাগ করছে, আমাকে মেনশন দিচ্ছে, ট্যাগ করতেছে, মেসেজ দিচ্ছে। যাক, আমি তাদেরকে ভুল বলবো না, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি। আসলে জিনিসটা কি, একটা মানুষের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে গেলে আরো কত কিছু করে, আরো কত, যেগুলো আসলে বলাই যায় না। তো এখন আমার ভুলটা হয়তো এটাই যে আমি এটা ভিডিও করে দেখাইছি, তোমরা দেখছো, হয়তো এই জন্যই তোমরা এটাকে খুব খারাপ বলতেছো। হয়তো যদি ভিডিও না করতাম, আপলোড না দিতাম, তাহলে কেউ দেখতেও না, শুনতেও না। কিন্তু ব্যাপারটা পুরোটাই প্রিপ্ল্যান্ড। যার বিয়ে, যার বউ, যার পরিবার, সবাই তো জানে, দেখতেছে। তো ওদের না কারো কোনো অবজেকশন নাই, কারো মাথা ব্যথা নাই, এটা নিয়ে কারো টেন্স না, সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। তাহলে আমরা কেন এটাকে এভাবে টানতেছি, এটাকে এত হাইলাইট করতেছি? হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, শেষে তোমরাই সব, কিন্তু সে অনেকবারই ভুল করেছে। বারবার ভুল হয়। তারপর কথাগুলো শুনেন আগে। এটাই তো, আই এম সো সরি গাইস, তোমরা প্লিজ এটাকে একটু রিল্যাক্স ওয়েতে এটা একটু অ্যাকসেপ্ট করার ট্রাই করো, এটাই বলবো তোমাদের। এবং তোমাদের প্রতি আমি আহ্বান জানাবো, তোমরা একটু ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নাও। সে এই ভিডিওতে বলতেছে তার পরিবার নেগেটিভভাবে নেয় নাই, মানে মেয়ের পরিবারও নেগেটিভভাবে নেয় নাই, ছেলের পরিবারও নেগেটিভভাবে নেয় নাই। পরিবারের শিক্ষা কতটুকু খারাপ হলে এরকম একটা পোস্ট বা এরকম একটা লেখা পরিবারে নেগেটিভভাবে নেয় না। তারপরেও তারা পানির মধ্যে চলে দিয়েছে। এখন মানুষের সমস্যা, মানুষ বুঝতেছে মানুষের, তাই তো নেগেটিভভাবে নিছে, এটা নেগেটিভ তাই নেগেটিভ। যেহেতু তার একটা ভিডিও প্রায় লক্ষ লক্ষ মানুষ দেখে, এখন তাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে সে ভিডিওর মাধ্যমে? এই ভিডিও থেকে কারো হয়তো আগ্রহ জাগতে পারে, আমার বন্ধুর বিয়েতে এরকম কিছু দিব বা অন্য কিছু খারাপ কিছু দিব, মানে এমনি মজার মাধ্যমে। কিন্তু এটা আসলে মজা না, এটা একটা খারাপ। তবে সে মেয়েকে নিয়ে আরও একটা ভিডিও বানাই, মানে এরকম বলে। এখন হয়তো ভিউ পাওয়ার দান্দা বা এরকম কিছু, এগুলা আসলে নেট দুনিয়ায় যে এরকম খারাপই কিছু করুক না কেন, সব কিছু ভাই ভিউ পাওয়ার দান্দা। কেউ এমনি এমনি কিছু করে না, ভিউর জন্য করে। ভিউ আসার পর সবাই বলে আমি এরকম করে ফেলছি, এরকম করে ফেলছি। এখন কিছু তো করার নাই। এখন আমি আর কিছু বললাম না, আপনাদের হাতে মন্তব্য তুলে দিলাম। আপনারাই যাই বলেন, আমার কমেন্ট বক্সে বলেন, যা আছে আপনারাই ভালো বুঝবেন। আপনারাই দেখি কার কীরকম মত।